ডিম তো আপনারা নিশ্চয়ই নানাভাবে রান্না করেই থাকেন, তবে একবার পালক এগ বানিয়ে দেখলে পারেন। পালং শাক দিয়ে ডিমের এই কারি কিন্তু খেতে অসাধারণ লাগে। পালং শাক দিয়ে পালং পনির তো নিশ্চয়ই বানান, একবার এইভাবে পালক এগও বানিয়ে দেখুন। পালক পনির যেভাবে বানায় রেসিপিটা অনেকটা সেই রকমই। আর একবার এইভাবে ডিমের কারি বানিয়ে যদি বাড়ির লোককে খাওয়ান, তাহলে তারা আপনাকে বারবার এই ডিমের কারি বানাতে বলবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নিয়ে নিয়েছি 7টা সিদ্ধ করা ডিম। এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ডিমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখানো ডিমটা একটা পাশে এবার সরিয়ে রাখবো। নিয়ে নিয়েছি 2 আঁটি পালং শাক, যেটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা কড়াইতে জল গরম করে পালং শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এতে দুটো জিনিস হবে, পালং শাকটা যেমন নরম হয়ে যাবে এবং এটাকে বাটতে খুব সুবিধা হবে, আর দ্বিতীয়ত পালং শাক মাঝে মাঝে একটু তেতকিনি হয়, তেতো তেতো ভাব লাগে রান্না করার পর। সেই জন্য এইভাবে যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে পালং শাকের সেই তেতো ভাবটা একদম চলে যায়। পালং শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এবারে এটাকে জল থেকে তুলে ঠান্ডা করে নিতে হবে। জলটা একদম ছেঁকে তারপরে এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন পালং শাকটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। পালং শাকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 কোয়া রসুন, একটা ছোট আদার টুকরো আর 2-3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনি যেরকম ঝাল খান সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এবার পালং শাক এবং সমস্ত আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পালং শাকের সাথে আমি 1 আঁটি ধনেপাতাও একসাথে পেস্ট করব। প্রথমে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতাটা একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে পালং শাকটা দিয়েও একসাথে করে এক পেস্টটা সুন্দর করে বানিয়ে নেব। আমার মিক্সির জারটা যেহেতু ছোট, সেই জন্য আমাকে দুবারে আলাদা আলাদা করে করতে হলো। মিক্সির জার যদি বড় হয় তাহলে সব কিছু একসাথে পেস্ট করে নিলে কোনো অসুবিধা হয় না। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার পেস্টটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রাখছি। রান্না করার আগে সমস্ত উপকরণ যদি গুছিয়ে নেওয়া হয় তাহলে রান্না করার সময় খুব সুবিধা হয়। এবারে চলে যাব রান্না করতে। কড়াইতে গরম করে নিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনি চাইলে সাদা তেলেও করতে পারেন। এবারে ডিমগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে এবং বাইরে সুন্দর একটা পরত তৈরি হবে, তখন ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। ডিমগুলো তুলে নিয়ে এবার তেলে ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা, একটা বড় দারচিনির টুকরো, 1 চামচ জিরে আর একটা বড় এলাচ। ফোড়নটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে মিনিট খানেক হাই ফ্লেমে ভাজার পরে আগুনটা একদম কমিয়ে নিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। চাপা দিলে পরে পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যাবে। এবারে ঢাকনা খুলে পেঁয়াজটাকে আরও একবার নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। নিয়েছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ উঁচু উঁচু করে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবারে সমস্ত গুঁড়ো মশলাটা খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে গুঁড়ো মশলাটা ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, যেটা আমি খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। টমেটোটা দিয়ে সমস্ত মশলার সাথে আবারও ভালো করে ভেজে নেব। মিনিট খানেক ভেজে নেওয়ার পর আবারও আগুনটাকে কমিয়ে দিয়ে আর চাপা দিয়ে দেব মিনিট 2-এর জন্য। 2 মিনিট চাপা দেওয়ার পরে ঢাকনা খুলে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করলেই দেখবেন টমেটোটা একদম সমস্ত মশলার সাথে গলে গিয়ে মিশে যাবে। মশলার সাথে টমেটোটা একদম গলে মিশে গেলে পরে তখন এর মধ্যে পালং শাকের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। যে পাত্রের মধ্যে পালং শাকের পিউরিটা রেখেছিলাম তার মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেব। এতে পাত্রের গায়ে লেগে থাকা পালং শাকের মশলাটা আর একটু নষ্ট হবে না। এবারে পালং শাকের পিউরের সাথে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে।
মিনিট খানেক নাড়াচাড়া করে আবারও এটাকে লো ফ্লেমে চাপা দিয়ে রান্না করে নেব মিনিট 5। পালং শাকটা সিদ্ধ করে আমি এর মধ্যে দিয়েছিলাম, কিন্তু যেহেতু ধনে পাতাটা কাঁচা অবস্থায় দিয়েছিলাম সেই জন্য সিদ্ধ করাটা জরুরি ছিল। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যদি মনে করেন তাহলে সামান্য একটু চিনিও অ্যাড করতে পারেন, তবে আমি আজকে কোনো রকম চিনির ব্যবহার এই রান্নায় করিনি। এবার আবারও চাপা দিয়ে রান্না করে নেব মিনিট 5। মাঝে একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম, কারণ তা না হলে অনেক সময় তলা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করলে দেখতে পাবেন সমস্ত মশলার সাথে পালং শাকটা খুব সুন্দরভাবে কষে যাবে আর সুন্দরভাবে তেলটা ওপরে ভেসে উঠবে। এই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার মিনিট 5-7 মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। এই সময় আমি এটাকে আর চাপা দিচ্ছি না, চাপা না দিয়েই এটাকে ফুটিয়ে নেব। রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসছে। শুধুমাত্র একটা জিনিস লাস্টে অ্যাড করব, যেটা দিলে পরে স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। নিয়েছি দুধের মালাই। সকালবেলা আমি দুধ এনেছিলাম, সেই দুধটা জাল দিয়ে যে সরটা পড়েছিল সেই সরটাই সামান্য একটু দুধ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি, সেই সরটাই আমি এর মধ্যে দিয়েছি। সরটা দিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে পালক এগ। অত্যন্ত সুস্বাদু এই পালক এগ রাত্রিবেলা রুটি, পরোটা অথবা পোলাও, নান যার সাথেই সার্ভ করুন না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করলে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্ত। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।